শুভ সন্ধ্যা। আপনারা চলে এসেছেন গল্পকথা শ্রেয়ার সাথে ইউটিউব চ্যানেলে। আপনারা শুনছেন ভালোবাসার গোলকধাঁধা। চলো জেনে নেওয়া যাক পরবর্তী পর্বে। আবারও বলতে লাগে রিয়া কে পায়েল। এরপর আমাদের মধ্যে বন্ধুত্ব হয়, বন্ধুত্বের গভীরতা বাড়ে, ফোন নাম্বারও এক্সচেঞ্জ হয়, রাতে কথা হতো। আস্তে আস্তে আমাদের মধ্যে বন্ধুত্বটা এগিয়ে যায়, আমাদের সম্পর্কটা আরও ভালো হতে লাগে। আমি কথা বলতাম। তার কিছুদিন পরে একদিন মাঠে একটা ছেলে আমার সাথে অসভ্যতা করছিল, সেটা রুদ্র দেখতে পায়। রুদ্র ছেলেটার কাছে এসে ছেলেটাকে অনেক মারে। তারপর সেখান থেকে আমাকে টানতে টানতে কলেজের বাইরে নিয়ে আসে এবং বাইকে জোর করে বসায়। সেখান থেকে আমাকে একটি পার্কে নিয়ে যায়। আমি রুদ্রকে প্রথম এতটা পাগলামি করতে দেখি। রুদ্র আমাকে পার্কে বসিয়ে কোথায় যেন চলে যায়। তার 5 মিনিট পর আমার সামনে আসে এবং হাঁটু মুড়ে বসে। আবার আমার সন্দেহ হয়, তাই আমি বলি, তুমি রেগে যাচ্ছ কেন? রুদ্র বলে, একদম চুপ, আমি যা করছি তুমি এখন চুপচাপ শুনবে, তারপর আমাকে উত্তর দেবে। রুদ্র বলা শুরু করে, আমি এই আকাশ, এই বাতাস, এই শহর, এই বাগান, এই নদী, এই পাখি, এই প্রাণ, এই পুরো জগৎকে সাক্ষী রেখে আমি তোমাকে বলছি পায়েল, তুমি কি আমার হবে মনের রানী? এই প্রশ্ন শুনে আমি কিছুক্ষণ থতমত খেয়ে অবাক হয়ে থাকি। তারপর রুদ্রকে না বলে সেখান থেকে চলে যায়। রুদ্র আমাকে সেদিন আটকায়নি, সেদিন আমাকে যেতে দিয়েছিল, কিন্তু এরপর রুদ্র আর আমার সাথে কথা বলতো না, আমাকে এড়িয়ে যেত। রুদ্রের এই ব্যবহারটা আমার খারাপ লাগতো, কিন্তু আমি সত্যি খুব কষ্ট পেতাম, কিন্তু তাও আমি কিছুতেই তাকে হ্যাঁ বলবো না ভেবেছিলাম। কিন্তু এখন আর একটা ঘটনা বলি, শোন। তারপরে একদিন সেই ছেলেটা যে আমাকে এর আগে ডিস্টার্ব করেছিল, সে আবারও আমার সাথে অসভ্যতামি করে। তখন রুদ্র কিন্তু সেই জায়গায় উপস্থিত ছিল। আমি ভেবেছিলাম রুদ্র হয়তো ছেড়ে কিছু বলবে, কিন্তু আমি খুব কষ্ট পাই দেখে যে রুদ্র কিছু বলে না। এটা দেখে আমার খুব রাগ হয়। দিয়ে আমি সেখান থেকে রুদ্রর কাছে গিয়ে রুদ্রকে সপাটে একটা চড় মেরে বলি, তোমার সামনে আমাকে একজন ডিস্টার্ব করছে আর সেটা তুমি দেখছো, কিন্তু তাও তুমি আমাকে বাঁচাচ্ছ না। এই বলে আমি আরো একটা চড় রুদ্রকে মারতে যাই। তখন রুদ্র আমার হাতটা ধরে ফেলে, দিয়ে আমাকে টানতে টানতে সেই ছেলেটার সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। দিয়ে বলে, যেই চড়টা আমাকে মেরেছ সেই চড়টা ছেলেটাকে মারো। এই কথা শুনে আমি রুদ্রের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকি। তারপর রুদ্র আবারও বলে, মারো। দিয়ে এই শুনে আমি 2-3টে চর সপাটে ছেলেটাকে মারি। ঘুরিয়ে ছেলেটা আমার দিকে মারার সাহস করতে পারছিল না, যেহেতু রুদ্র আমার সামনে দাঁড়িয়েছিল। কিন্তু ছেলেটা অনেক ক্ষুব্ধ হয়েছিল। হঠাৎ করে দেখি রুদ্র আমাকে থামিয়ে দিয়ে ছেলেটাকে এলোপাথারি মারে এবং সেখান থেকে এতটাই ছেলেটাকে মারে যে তার নাক দিয়ে রক্ত বেরাতে লাগে। তার কিছুক্ষণ পর ছেলেটা সেন্সলেস হয়ে যায়। তখন আমি রুদ্রকে বলি, ছেড়ে দাও, মারা যাবে। এই বলাতে রুদ্র ছেলেটাকে ছেড়ে দেয়, কিন্তু সেখান থেকে চলে যেতে লাগে। আমি রুদ্রর পিছন পিছন যাই, দিয়ে হাতটা ধরে বলি, থ্যাংক ইউ রুদ্র। রুদ্র বলে, তারপর আমার হাতটা ছাড়িয়ে দিয়ে রুদ্র আবার চলে যেতে লাগে। তখন আমি বলি, প্লিজ দাঁড়াও। তখন রুদ্র ঘুরে দাঁড়ায়, তারপর বলে, কেন? আমি কে হই তোমার? কেন দাঁড়াবো? কার জন্য দাঁড়াবো? তখন আমি বলি, রাগ করে এখনো থাকবে? তখন রুদ্র বলে, আমি কারোর উপর রাগ করে নেই। তখন আমি বলি, ভুল হয়েছে, আমার উপর রাগ করে থাকেন না। তখন রুদ্র বলে, একটা শর্তে তোমার সাথে কথা বলবো। আমি বলি, কি শর্ত? তখন রুদ্র বলে, চলো বলছি। এই বলে টানতে টানতে আবারও বাইকে বসায়, দিয়ে আমাকে নিয়ে যেতে থাকে অজানা এক গন্তব্যে। পর্বটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর পরবর্তী পর্ব চলে আসবে এই চ্যানেলে, তার জন্য অপেক্ষা করুন। শুভরাত্রি।